জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই সন্ত্রাস করছে। বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামেই হাজারো ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে। তার মানে ধর্মের নামটা কিছু না, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদানি করেছে। এখন মুসলমানদের গালি দেয় জঙ্গি বলে। সাবধান সাবধান, ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে লাস্টে স্লোগানই বানিয়ে নিয়ে গেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এত জঙ্গি জঙ্গি কইলেন না। জঙ্গি কার্ড আমেরিকা খেলেছিল, ওটাও ফেল মেরেছে। জঙ্গি কার্ড বিগত স্বৈরাচার খেলেছিল, ওটাও ফেল মেরেছে। নতুন করে এত জঙ্গিবাদের বয়ান মুখে আনতে যায় না। 2 দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ করে দিয়ে আপনাদের যত ভণ্ডামি আছে সব ভণ্ডামির সাজা পড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। যদি মুসলমান উল্টা বলতে শুরু করে, তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে হক কথা বলাই যদি হয় জঙ্গিবাদ, তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ, তোদের চোখে আল্লাহ জমির আল্লাহ দিন বিজয়ী করা এই কথা বলার নামে যদি হয় জঙ্গিবাদ, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, মুসলমান জঙ্গি গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহ দিন ছেড়ে দিতে রাজি না। আল্লাহ আমাদের সবাইকে এই মিশন ঠিক রেখে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। পরিশেষে আমি একটা ক্ষমা চাচ্ছি, তবে আপনাদের কাছে না, যদি আওয়াজটা কারাগারে যায় আমাদের কারাগারে থাকা ভাইদের কাছে। কারণ কারাগারে বসে আমরা অশুনতাম, আপনাদের আশপাশে হয়তো এই মাঠেও বয়ান হয়েছে, বসে বসে শুনেছি, সম্ভবত কোন মাঠে হচ্ছে এটা তো জানি না, বাকি আওয়াজগুলো শুনতাম, শুনলে চোখে পানি চলে আসতো, কেন যেন খুব কান্না আসতো ওই সময়। শুধু এটা স্মরণে আসতো, হয় 2 দিন আগে আমরাও বয়ান করতাম স্টেজে, আর আজ আমাদেরকে খাঁচায় বন্দি থেকে চিড়িয়াখানার পশুরা যেভাবে থাকে এভাবে কথাগুলো শুনতে হচ্ছে। আমাদের এখনো শত শত ভাইয়েরা মজলুম হয়ে এই কারাগারগুলোতে বন্দী আছে। আমাদের উপর শরিয়ার পক্ষ থেকে ফরজ দায়িত্ব ছিল প্রতিটা মানুষকে মুক্ত করা, প্রতিটা মানুষকে মুক্ত করা। নবীর হাদিস কুল আনি, তোমরা অবশ্যই বন্দীরা মুক্ত করবো উম্মত, এটা তোমাদের অবধারিত দায়িত্ব। আমাদের কাশিমপুর কারাগারের মজলুম ভাইয়েরা, আমরা 2 হাত ধরে আপনাদের কাছে ক্ষমা চাই, আসলেই ক্ষমা চাই, দিল থেকে ক্ষমা চাই। আল্লাহর রাস্তে আমাদেরকে ক্ষমা করে দিয়েন, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুনাফিকদের খাতায় আমাদের নামটা না লেখে। কারণ আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা অক্ষম, আমরা অসহায়। আর যতটুকু সাধ্য ছিল করেছি। যখন আওয়াজ তোলা দরকার ছিল আওয়াজ তুলেছি, আলহামদুলিল্লাহ। আজকেও মাওলানা জসিমউদ্দিন রহমান হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন, নিজে দিয়ে বলেছেন, প্রথমেই দোয়া করে আমাকে শুকরিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কারাগারের ভেতর থেকে খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নাই সে স্বৈরাচারের আমলে ভয় পেয়ে যে মিডিয়ায় হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা, তখনও আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন। এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি, এখনো দোয়া করি, এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তাআলা যদি চান আখিরাতে আসলে বদলা দেবেন ইনশাআল্লাহ। দুনিয়া থেকে আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না, কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য। তারপরও আল্লাহ তাআলা তার এই নেককার বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন, এটাই বিরাট কিছু। এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো কাশিমপুরে আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে। আপনারা হয়তো তখন আন্দোলন করেছেন, এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে। অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে, এটাকে শান্ত করেছে। তো যতই ক্ষমা চাপে না কেন, আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে পারবে? তাদের নির্দেশেই তো গুলি মেরেছে। কিসের জেল চালায় তারা, যে জেলে থাকা বন্দীদেরকে, অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয়? তো এমন মানুষগুলোকে যাদের কোন ধরনের অপরাধ নাই, বলে আসলে মারতে চাই নাই, গুলি লেগে গিয়েছে, আর এই সমস্ত জবাব দিয়ে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? কিয়ামতের দিনে এই শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনাসামনি, খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচার দেয় আল্লাহর কাছে, কি জবাব দেবো সেদিন আল্লাহর সামনে। এজন্য আমাদের ভাইয়েরা মাফ চাই, আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চান শীঘ্রই আপনারাও মুক্ত বাতাসে আমাদের সঙ্গী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ হওয়ার তৌফিক দান করুন। আর আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন, জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله قبول করে নেন আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে সগীরা